হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশাল একটা কবরস্থান দেখতে পাচ্ছে। ওই কবরস্থানের ভিতরে হাঁটছে আর আফসোস করছে, ইস, কত শত বছর মানুষ এই কবরে কবরস্থ হয়ে সব মাটি হয়ে গেছে, সব দাফন করে দিয়েছে। উনি ওই কবরস্থানের মধ্যে একটা কবর নিজের মন মতো হলো, কবরের উপরে দাঁড়িয়ে কবরে বাড়ি মেরে বললেন, কুম বিইذنিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম কবর থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলেন, সালামের উত্তরটাও দিলেন। দেওয়ার পরে নূহ নবীর বেটা শাম বলছেন, আমার কাছে আরো একটা সালাম উপস্থিত আছে, চাচা এই সালামের উত্তরটা আপনি দেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে গো তুমি? আমাকে চাচা বলে সম্বোধন করলে, তোমার পরিচয় কি? হযরত ঈসা সাল্লামের বেলা শাম জানিয়ে দিলেন, চাচা জান, আমি আপনাকে চাচা বলেছি, এর পরিচয়টা আপনাকে দিই। আমার আব্বার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। আমার আব্বা ছিলেন একজন নবী, আমার আব্বা ছিলেন একজন নবী। আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম, আমি ওনারই সন্তান। আমার নাম হলো শাম। আমার আব্বা জানিয়েছিলেন, বাবা বেটা, কিয়ামতের দিন যখন তুমি উঠবে বাবা, তোমার কেউ পরিচয় দেবে না বাবা। আমল যদি ভালো হয়, ঈমান যদি ভালো হয়, তোমার সঙ্গে আমার পরিচয় ঘটবে, ওরা তো তোমার সঙ্গে আমার নবীর বেটা বলে কোনো সম্পর্ক থাকবে না। আমার আব্বা বলেছিলেন কবর থেকে উঠে একটা যুবককে দেখতে পাবে, উনি হবে হযরত ঈসা সাল্লাম। একজন নবীর সঙ্গে অন্য নবীর সম্পর্ক হলো ভাই। তাই আমার আব্বা বলেছিলেন, কবর থেকে যখন উঠে দেখবে যে যুবক দাঁড়িয়ে আছে, উনি হবেন হযরত ঈসা সাল্লাম, আমার ভাই, ওনাকে আমার সালামটা দিবে। তাই আমি আপনাকে চাচা বলে সম্বোধন করলাম। বাবা, কতদিন হয়েছে তুমি মরেছো? কত শত বছর পার হয়ে গেছে। আচ্ছা, তাই নাকি বাবা? হ্যাঁ, কত শত বছর আমার উপর অতিবাহিত হলো, আমি কবরস্থানে দাফন হয়ে আছি। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করে, বাবা শাম, ও বাবা শাম, কত শত বছর হয়ে গেল তুমি মারা গেলে বাবা, তুমি যে মারা গেছো বাবা, তবে একটুকুনি আমি তোমার কাছে জানতে চাই বাবা, পৃথিবীতে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষ তো আর জীবিত হয় না বাবা, ওই মানুষ তো আর জীবিত হয় না বাবা। তবে তুমি যখন জীবন ফিরে পেলে, তোমার কাছে প্রশ্ন বাবা আমার, ও বাবা শাম, একবার কি আমাকে বলবে বাবা, তুমি যখন মরেছিলে, মরণের কি আযাবের কষ্টটা, মরণের যে শাস্তিটা, মরণের যে জখমদারিটা, মরণের যে কষ্টটা, আমাকে একবার তুমি বুঝিয়ে বলো। পৃথিবীর মানুষ যে মরে যায় সে তো আর ঘুরে আসে না, তবে তুমি ঘুরে এসেছো বাবা। মরণ থেকে আবার জীবিত হলে মরণের কষ্টটা একটু আমাকে বুঝিয়ে বলো না বাবা। শাম বলছেন, চাচা জান, আমার মাথা থেকে পা পর্যন্ত আপনি ফলো করে দেখেন তো। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখলেন, মাথার চুল সারা দেহের পশমটা ঘামেতে ভিজে শরীরের সঙ্গে লিটপিটি হয়ে আছে। দেখলেন, দেখে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, চাচা জান কি হয়েছে? বলছে, মানুষের চুলগুলো শুষ্ক থাকে, শুকনো থাকে, শরীরের পশমগুলো সব শুকনো অবস্থায় থাকে, কিন্তু তোমার শরীরের চুল, মাথার চুল সব ভিজে অবস্থায় জড়সড় হয়ে আছে। কি ব্যাপার বাবা? হযরত শাম বলেছিলেন, চাচা জান, ও আমার দাদা জান, আমি মরেছি শত শত বছর হয়ে গেল, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, আমি মরেছি শত শত বছর পার হয়ে গেল। মরণের সময় যে কষ্ট হয়েছিল, মরণের সময় যে শাস্তি হয়েছিল, ওই কষ্টের কারণে সারা দেহটা ঘামেতে ঘামেতে ভিজে গেল, ঘামেতে ঘামেতে ভিজে গিয়েছিল। শত শত বছর কবরবাসী হয়ে ওই মরণের সময় যে ঘাম হয়েছিল, শত শত বছর কবরের মধ্যে শুয়ে, এরপরে ওই কষ্টের ঘামটা আজ পর্যন্ত শুকায়নি।
কষ্ট হয়েছিলেন চাচাদা, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তবে শত শত বৎসরের ঘাম আমার শরীর থেকে জুড়িয়ে যায়নি, শুকিয়ে যায়নি। কত কষ্ট হয়েছিল আপনি বাবা, একটু বলেন, মরতে হবে না, সকলকে মরতে হবে। একটা নবীর ছেলের যদি এত কষ্ট হয়, শত শত বৎসর হয়ে গেল, এর পরেও যদি গায়ের শরীরের ঘাম যদি না শুকায়, আমার আপনার উপায় কি হবে গো? একটু ভেবেছি কোনোদিন ভাবনা নাই। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দোস্ত সব কিছু মরে যাওয়ার পরে কার সঙ্গে থাকে? আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন ইন্তেকাল করব, আমার আপনার নামটা হয়ে যাবে লাশ, আমার আপনার নামটা হয়ে যাবে মাইয়াত। আমার আপনার অরিজিনাল নামটা যা আধার কার্ডে রয়েছে, আই কার্ডে যে নামখানা রয়েছে, ওই নামটা ভুলে গিয়ে সকলে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা সকলে আমাকে ডাক দিয়ে বলবে, কোথায় মাইয়াতটা রয়েছে, কখন তারা দাফন হবে, কখন তার জানাজা হবে, কখন তারা দাফন হবে, কখন তার জানাজা হবে, মাইয়াতটা কোন জায়গায় রয়েছে। মানোয়ার বলে ডাকবে না, ডাকবে সকলে বলবে মাইয়াত আছে কোথায়, লাশটা আছে কোথায়। অতএব তাদের সঙ্গে জীবন ভর দোস্তি, বন্ধু বান্ধব সকলে বলবে মাইয়াত কোন জায়গায়। আর মানোয়ার কে বলবে, আপনার নাম আর কেউ ধরে ডাকবে, কেউ আর নাম ধরে ডাকবে না। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, ঠিক না? আসবো না ফিরে কভু, আসবো না ফিরে কভু, আমায় দোহাত বাড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বিদায় দেবে যারা আমার আপন। আর কোনো দিন ফিরব না রে, আর কোনো দিন ফিরব না রে, আমায় দু হাত বাড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, ঠিক না বল, ঠিক না বল, ঠিক না বল, ঠিক না বল। আমাদের কারের কালারিং দেয়, কি দেয়, কি দেয়, কি দেয়, কি দেয়, সব সাদা, সব সাদা, সাদা কাপড়ে আড়ালে মুখটা ঢেকে সকলকে ফিরে যেতে হবে। কেউ বাবা ফিরে আসবে, আহা কি জায়গা। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তারা অনেকে, আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তারা অনেকে। তুমি আমি যাবো একদিন, তুমি আমি যাবো একদিন, তারা গেছে যেখানে সেই যাওয়া কেউ পারবে না থামাতে, সেই যাওয়া কেউ পারবে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না ফিরে কভু, আসবো না ফিরে কভু, আমায় দু হাত বাড়ালে। একদিন
দিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। প্রাণ ভরা দরুদ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বাবা কবরের মানুষ ঠিক না ভুল গো? দুনিয়ায় কত দিনের জিন্দেগি? 60, 65, 70, 80, 100 এর বেশি দেখেছেন? 40, 50 সব পটল তুলছে। 60, 70, 100 তো অনেক পরের কথা, কিন্তু এই সময়টা অল্প, আর যে পর জিন্দেগির সময়টা অনেক লম্বা। কিন্তু অল্প সময়ের জন্য যতটা ভেবেছি, ওই পিছনে যে লম্বা সময়, ওই সময়ের জন্য এ সময়ের জন্য যতটা ভেবেছি, যদি ওই সময়ের জন্য এতটা ভাবতাম, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে না, তাই না? কোন মানুষ দেখা যায় এত হাড় কাটা খাটনি কাজ করে, এত মেহনত করে, ওই মানুষটার মনে হয় রাত যদি না আসে, সারা রাতটা যদি দিন হয়ে যায়, এরপরেও মানুষটা কাজ চালাবে। আবার মাঝে মাঝে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে, একটু যদি দেরি করে হতো, আর একটু কাজ, বেটা তোমার আশা পুরো। সাদ্দাতের বিশাল কিছু আল্লাহ দিয়েছে, রাজশাহী বাদশাহী, কিন্তু আশা শেষ হবে। তোমার আশা জীবনে শেষ হবে না। আশা শেষ তো তখনই হবে যখন গোলা থেকে ঘড়ঘড়ানির আওয়াজ হবে, চোখ দুটো নীল হয়ে যাবে, মরণের সময় হয়ে যাবে, তখন সব শেষ। আল্লাহ নবী বললেন, মানুষের বয়স যখন হয়ে যায়, ওই মানুষটা বুড়ো হয়ে যায়। মানুষ বুড়ো হয়ে গেলে মানুষের দুটো জিনিস কখনো বুড়ো হয় না, মানুষের দুটো জিনিস কখনো শেষ হয় না। এক নাম্বার হলো, ওই মানুষটা যত বয়স্ক হোক না কেন, ওই মানুষটা কোনোদিন ভাবে না আগামীকাল আমার মৌত হতে পারে, একটা বছর পরে আমাকে মরণ হতে পারে। ও যুবকেরা, জোয়ানেরা, এই মানুষটা কখনো ভাবে না একটা সপ্তাহ পরে আমাকে মরণ হতে পারে, একদিন পরে আমাকে মরণ হতে পারে, একটা ঘন্টা পরে আমাকে মরণ হতে পারে। আর একটা জিনিসের আশা কখন ছাড়ে না। নাম্বার 2 হলো, মানুষ যখন বৃদ্ধা হয়ে যায়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই মানুষের আশাটা কখনো বন্ধ হয় না। ওই আশাটা কি? অর্থের আশা কখনো মানুষের ফুরায় না। কেউ কোন মানুষ চায় যে আল্লাহ আজকে আমি মরে যাই, ও কখনো চাইবে না। আপনি খুব কঠিন রোগে ভুগছেন, দুবেলা খেতে পাচ্ছেন না, 2 লাখ টাকা এনে বললো বাবা 2 লাখ টাকা নে, বলবে যে বাবা টাকা নেবো না রে, মরে যাচ্ছি, টাকা তুই যাচ্ছি, হ্যাঁ বাবা আবার কি আছে দেখ না। আরে আমি না নিয়ে আমার বেটা বেটি তো নেবে। বললেন, মানুষের এই দুটো লোভ কোনদিন বুড়ো হয় না, মানুষ বুড়ো হয়, এই দুটো জিনিস কখনো বুড়ো হয় না। এত কিছু জানলাম, শুনলাম, এরপরেও যদি মসজিদের নামাজি না হয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাম। আল্লাহর কোরআন বললেন, যারা জেনে জানে না, বুঝে না, অবহেলায়, অলসতায় মানুষগুলো বেনামাজি হয়ে ঘরেতে শুয়ে থাকে, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের তুলনায় আরো খারাপ। ওয়াজ-নসিহত কম হয় না বাবা, প্রচুর হারে ওয়াজ-নসিহত হচ্ছে, ঘরে ঘরে মিলাদ মাহফিল, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় জলসা, কিন্তু মানুষ পরিবর্তন কই? মানুষ যদি পরিবর্তন হয়, একটা জলসা থেকে, বৈঠক থেকে, মজলিস থেকে একটা জিনিস শিখে গেলেও বড় আলেম হয়ে যেত, যতটা মজলিসে আমরা বসেছি। কিন্তু শুনি শোনার নাম ঈমান নয় বাবা, আমল করার নাম হলো ঈমান।
ঈমান হলো। একজন হিন্দু যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে না, কখনো। এজন্য আমরা সকলে ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। দুনিয়া ভিত্তিক সব বাতিল করে দিতে হবে। হয়তো ক্ষণিকের মধ্যে আমার মরণ এসে যেতে পারে, ক্ষণিকের মধ্যে আমাকে মরণ ডেকে নিয়ে যেতে পারে। চোখের সামনে দেখলাম কত ছোট ছোট বাচ্চাকে আল্লাহ পাক ডেকে নিয়েছে। মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মায়ের কোলে বাচ্চার জীবনের নিঃশ্বাসটা ত্যাগ হলো। চোখে দেখলাম, সবকিছু দেখলাম, কিন্তু একবার ভাবলাম না, একটু প্রাণ ভরে দরদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী আমার গলার মালা, নবী আমার নয়ন মণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা বল, ঠিক কিনা বল, ঠিক কিনা। কিয়ামতের দিনে সকলে নাফসি নাফসি করবে। একজন মহামানব যিনি বলবেন ইয়া হাবলি উম্মতি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার নয়ন মণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নাফসে নাফসি করবেন সবই, উম্মতেরি তরে নবী কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী আমার নয়ন মণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবীকে ডেকেছিলেন, হ্যাঁ, যে হাবিব তুমি আমার আরশে উঠে এসো, তুমি আমার আরশে এসে থাকো। রাসূল বললেন আল্লাহ যদি আরশে যায়, দুনিয়ায় আমার উম্মত কাকে দেখে ভুলে থাকবে? আর একবার চিল্লে তোরা হবে না? নবী আমার উম্মতের জন্য আরশে গেলেন না, বললেন আল্লাহ দুনিয়ার জমিনে আমার উম্মত আমার মাজারটা, আমার কবরটা দেখে ওদের মনে ওরা শান্তি বোধ করবে, এজন্য আমি আরশে যাব। ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী কাঁদেন শুয়ে মাদিনায়, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী আমার নয়ন মণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহ
হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আগামী কাল থেকে যে ফজরের নামাজে আমরা হাজির হব, আমরা কজনা রেডি আছি বাবা? একটু হাত তুলে আমাকে দেখাবেন। কিছু জন ভাইরা হাত তোলেন, তার মানে কি আপনাদের ফজরে যাওয়ার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ হ্যাঁ যাওয়ার ইচ্ছা নেই, যারা হাত তোলে না মনে হয় যাবেন। বাবা বাবা সারা জীবন ওয়াজ শুনবো, যদি মসজিদে না যাই ওয়াজ শোনাটা হ্যাঁ হ্যাঁ কি জিন্দেগি করলাম, কি জিন্দেগি বানালাম। একদিন জবাব দিতে হবে, সময়টা কোন জায়গায় দিয়েছো বান্দা, সময়টা কোন জায়গায় কাটিয়েছো, জবাব দাও। ওনা তো আল্লাহর কঠিন জায়গায় কিয়ামতের দিনে সেদিন দাঁড়িয়ে থাকতে হবে, পা তোলার সুযোগ হবে না। বান্দা দাঁড়াও, সময়টা কোথায় কাটিয়েছো, এসো এখানে হাজির। ওদিনে এত কঠিন দিন হবে, মাথার ঘিনুগুলো গলে 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 কান দিয়ে, নাক দিয়ে আর গাল দিয়ে শরীর থেকে বেবে বেবে পড়ে পড়ে দরিয়া তৈরি হয়ে যায়। আর যদি আজকে নামাজি হই, ফেরেশতারা ওইদিন দুই হাত ধরে বলবেন আহলান সাহলান মারহাবা ইয়া সাইয়্যিদুল বাশার, হে মানবের শ্রেষ্ঠ মানব, হে মানবের শ্রেষ্ঠ মানব, আজ তুমি তো কতই না ভাগ্যবান, আজ তুমি কতই না লাভবান, আজ তুমি কতই না বড় ভাগ্যবান যে আল্লাহ খুশি হয়ে তোমার প্রতি আমাদেরকে তোমাদের স্বাগতম জানাবার জন্য পাঠিয়েছে। চলো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সে মানুষ হতে পারলাম না বাবা। আহ আহ একবার নামাজ এসে দেখেন, আল্লাহ সব খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবে, সব খারাপ কাজ থেকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর কোন জিনিস পারে না আপনাকে ভালো কাজ খারাপ কাজ থেকে নিষেধ করতে, একটাই কাজ পারে, নামাজ। নামাজ জানারা পড়ে আল্লাহ তাদের খারাপ কাজ করতে বাধা দান করে। হাফিজু আলাস সালাহ ওয়াস সালাতিল উসতা। নামাজ যারা হেফাজত করে আমার আল্লাহ তাদের হেফাজত করে নেয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা নামাজ পড়লে নামাজ বাধা দেয় না। এই নামাজ পড়িস জমির আল ঠেলবি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়িস আবার শুধু টাকা নিবি, হ্যাঁ বিবেক একটা বাধা দেয় না? আমার আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি নামাজি হয়, ওই নামাজির কাজটা হবে মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। ওই নামাজি যদি প্রকৃত নামাজি হয়, ওই নামাজি কখনো মানুষের খারাপ দিকটা দেখবে না। ওই মানুষ যদি প্রকৃত নামাজি হয়, কোনো খারাপ কাজে হাত দেবে না। ওই মানুষটা যদি নামাজি হয়, ওই মানুষটা যদি প্রকৃত নামাজি হয়, মানুষের খারাপ উপদেশ দেবে না, মানুষের ভালো কাজের উপদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। ও যুবকেরা জোয়ানেরা, ওই মানুষটা যদি প্রকৃত নামাজি হয়, ওই মানুষটা মানুষের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না। ওই মানুষটা যদি প্রকৃত নামাজি হয়, মানুষের ছোট বড় কথা বলবে না। ওই মানুষটা যদি প্রকৃত নামাজি হয়, কোন মানুষের ঘাড়ে কিল মারবে না। ওই মানুষটা যদি প্রকৃত নামাজি হয়, ওই মানুষটা যদি সত্যকারে নামাজি হয়, কোন মানুষের মাথায় কখনো বাঁশ মারবে না। কিন্তু বাবা আমরাও নামাজ পড়ি, আবার জমির আল ওঠে, আমরা কি নামাজি? আপনারা ঘোগ হাজির নাম শুনেছেন কি? ছেলে পুলে কষ্ট করে খুব কষ্ট করেছো তুমি এক সময়, আজকে আল্লাহ অর্থ দিয়েছে তুমি হজে যাও। তো বলছে বাবা তা দিয়ে তোরা সকলে মিলে যখন টাকা দিয়ে হজেতে ঘুরে এসে দেখে ছেলেরা জমি চাষ করছে শুকনো, পাশের জমি পানি ভর্তি।
তো বলছে আরে বাবা তো তোরা এত সুন্দর চাষ করলি, জমিতে পানি নেই, পাশের জমি পানি ভর্তি, তোদের পানি নেই, তো তোরা একবার দেখিসনি? এত পানি দিই পানি থাকে না। বলিস বাবা তোরা পানি থাকে না, সম্ভব? আমি দেখ, আমি বাড়ি এসছি, এবার সব সময় পানি থাকে। বলছে বাবা দেখা, এখন ওলো এখন বাড়িতে এসে লাঠি নিয়ে জমির ভিতরে গিয়ে অন্যের জমিতে ঘোক করে দিয়ে পানি অটোমেটিক ভরে যাচ্ছে। আর পানি আর কোন হবে বলে মনে হয়? ও জমি আর পানি শুকাবে? এখন ছেলেরা মনে হচ্ছে সত্যি তো, তাহলে আব্বা হজ করে এসে মনে হচ্ছে কেরামতি পেয়ে গেছে, তাই না? হজ করে যে এলো জমিতে পানি ভরে গেল, কিভাবে সম্ভব? মনে হয় আব্বা হজে গিয়ে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি যা বলবো তুমি কবুল করে নেবে। তেমন আমার আব্বা বিশ্বাস হয়ে গেছে, বড় আল্লাহর মেহবুব বান্দা হয়ে গেছে। যাক, অনেকদিন পর একটা কাজ হয়ে যায়। ছেলে চতুর্দিকে ঘুরছে আর ভাবছে, ইস তাহলে আমার আব্বা এত বড় ওলি হয়ে গেছে। ঘুরতে ঘুরতে দেখছেন আলের ভিতর থেকে অন্যর জমির পানিটা ওদের জমি আসছে। ওদিকে দাঁড়িয়ে ভাবছে কিভাবে হলো এটা। আরে ওদের তো ক্ষতি হচ্ছে। তা হাত দিয়ে দেখে লাঠি দিয়ে ঘোক করা, মনটা খুব খারাপ। বাড়ি এসে বলছে আব্বা বলছে আব্বা এই 3.5-4 লক্ষ টাকা কষ্ট করে ভাইরা সকলে দিলাম, টাকাগুলো সব ঘোগের মধ্যে দিয়ে দিলে। বলে কেন রে বা? বলে আব্বা শেষ টাকা তো সব ঘোগের মধ্যে চলে গেছে। কেন? বলে ভেবেছিলাম আব্বা মক্কা শরীফ তো হজ করে বাড়ি এসে মহান আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে, তাই জমিতে পানি ভরপুর হয়ে গেছে। কিন্তু দেখছি বাবা লোকের জমিতে ঘোগ হয়ে গেল কেন বাপ? ওটা তুমি বুঝবে। তা মানুষের বেকার স্বভাব যায় না। মানুষের বেকার স্বভাব যায় না। রাসূল বললেন একটা মানুষ কুচরিত্রের মানুষ ভালো চরিত্রে আসবে আমার বিশ্বাস হয় না, তবে বিশ্বাস হয় জল পাহাড় এখান থেকে অন্য জায়গায় সরে যেতে পারে, কিন্তু কুচরিত্রের মানুষও ভালো চরিত্রে আসবে রাসূল বলছেন আমি বিশ্বাস করি না। কত মারাত্মক কথা একবার ভাবেন। পাহাড় সরতে পারে, বলছেন এটা সরে অন্য জায়গায় যাবে আমার বিশ্বাস হয়, কিন্তু একটা খারাপ অভ্যাসের মানুষ ভালো অভ্যাসে পরিণত হবে বিশ্বাস হয়। একটু ভাবেন, কথাটা খুব গুরুত্ব দেবেন, কিন্তু হজে গেল খানা কাবায়, যেখানে রাসূল বললেন যে হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দিলে জীবনের গুনাহগুলো আল্লাহ পানির মতো ঝরিয়ে নিষ্পাপ করে বাড়ি পাঠিয়ে দেয়। ও বেচারা হজে গিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি এসে আবার আলের ভিতরে ভোগ করে দিচ্ছে। তার কি নিষ্পাপ বান্দাও, ওর চরিত্র পাল্টেছে। মুসলমান যুবকেরা জওয়ানেরা, আমরা নামাজ পড়ি, আমরা জমি বন্ধকে নিই না, আমরা নামাজ পড়ি, জমির আল ঠেলি না। ও মুসলমান, আমরা নামাজ পড়ি, মানুষের উপরে বড় কথা বলি না, ক্ষমতা আছে বড় কথা বলবার, তাই বলে দেই। আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি কোন মানুষকে বড় কথা বলে, ওকে যদি মেরে দেয়, ওকে যদি আঘাত করে, ওই মানুষটা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমা করবেন না, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবেন না। ও যুবকেরা জওয়ানেরা, এই মানুষটা যদি কাবা শরীফে হজ করতে যায়, এই মানুষটা যদি হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দিয়ে নিজের ঠোঁটটাকে কেটে ফেলে দেয়, এরপরে আমার আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করবেন না। দাওয়াতুল মাজলুম, মানুষকে বড় কথা বলেছে, কমজোর মানুষকে এত সহজ না বেটা। হজ করেছ তো কি তোমার গুনাহ মাফ হলো, অন্যায়ের গুনাহ মাফ হবে। তাহলে আমরা বড় কথা বলবো, একটু বলেন হ্যাঁ ও দেন না বাবা, কথা বলেন না, বড় কথা লোকের বলবো। মনে হচ্ছে এখানে তো বলছি, কিন্তু পরে ফের বলবো সুযোগ আইলে দেখে নেবো। হয় না ও যুবক, একদিন মরতে হবে, তোমাকে কবরে যেতে হবে, কথা বলা ওদিনে বুঝবে।